নমস্কার বন্ধুরা, সুমিয়াম কিচেনে আপনাদেরকে আবারও স্বাগত জানাই। আজ আমি একদম একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এইগুলো দেখছেন, এগুলো শাঁকালু বলে। তো এইগুলো দিয়ে মিষ্টি বানাবো আজকে। আসুন কীভাবে বানাই দেখে নিই। তো আমি আলুগুলোকে ভালোভাবে ছিলে নিয়ে এরকমভাবে পিস পিস করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা সিটি মেরে দেখুন নামিয়ে নিয়েছি। জলগুলোকে ভালোভাবে ঝরিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো। চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে সবগুলোকে মাখাবো একসাথে। আর মাখানোর সময় ভালোভাবে দেখে নিতে হবে কোনো যেরকমভাবে যেন গোটা গোটা বা গুটলি গুটলি দানা না থাকে আলুর। তো ভালোভাবে মাখিয়ে নেব আমি সবগুলো। দেখুন মাখানো হয়ে গেছে আমার একদম সুন্দরভাবে। মাখিয়ে নেওয়ার পরে আমি এগুলো দিয়ে মিষ্টি বানিয়ে নেব। ছোট ছোট করে আমি একটু করে ডো নিয়ে দেখুন মিষ্টির সাইজ দিয়ে নিচ্ছি লম্বা লম্বা। আপনারা চাইলে গোল গোলও করতে পারেন। তো আমি এখানে লম্বা লম্বাভাবে মিষ্টি একে একে বানিয়ে নিয়েছি সবগুলোকে দেখুন। তারপর আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। তো আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলটাকে ভালোভাবে গরম করে নেব। গরম ভালোভাবে যদি না করি তাহলে সে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। আর মিষ্টিগুলো আমি সবগুলোকে একসাথে দিয়ে দেবো না, একটা একটা করে দেবো যাতে একটার সাথে একটা গায়ে গায়ে না লেগে যায়। একটা একটা করে দিয়ে দিলাম সবগুলোকে কিছুটা পরিমাণ। তারপরে এরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো। তো দেখুন আমার মিষ্টিগুলো খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে আমি একে একে মিষ্টিগুলোকে তুলে নেব। তুলে নিয়েছি দেখুন। এখানে আমি একে একে সেম একইভাবে বাকি মিষ্টিগুলোকেও ভেজে নেব। আর এখানে আমি নলেন গুড় দিয়ে শিরা বানিয়ে নিয়েছি। আর শিরাটা কীভাবে বানিয়েছি আমার একটা শর্ট ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো ভেজে রাখা মিষ্টিগুলো আমি সবগুলো দিয়ে দিলাম আমি শিরার মধ্যে। আর সবগুলো নাড়িয়ে নিব এরকমভাবে। আর 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। 2 ঘন্টা ঢাকা দিয়ে রাখার পর দেখুন আমার মিষ্টি একদম রেডি। কেউ যদি না দেখে বা না খায় কীভাবে বানিয়েছি তো কেউ জানতেই পারবে না যে এটা আমার বাড়িতে শাঁকালু দিয়ে মিষ্টি বানানো। তো যাই হোক দেখুন দেখে খুব সুন্দর লাগছে আর নরমও হয়েছে তুলতুলে। আর ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দিবেন আর কেমন লাগলো জানাবেন কমেন্টে।